সন্ধেবেলা চায়ের সাথে একটু ভাজাভুজি হলে কার না ভালো লাগে। তাই আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো, ঘরে থাকা সব উপকরণ দিয়ে এটা আপনারা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবেন। সময়ও দেখবেন খুবই কম লাগে আর প্রসেসটাও খুবই সহজ। বাড়িতে 1 কাপ চিড়ে থাকলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি 1 কাপ চিড়ে দিয়ে ইভিনিং স্ন্যাক্সের। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। চেষ্টা করবেন এরকম একটু মোটা চিড়ে নিয়ে নেওয়ার। সরু আর পাতলা যে চিড়েগুলো হয় সেগুলো আপনারা এটার জন্য নেবেন না। এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। আপনারা যদি এইভাবে ধুয়ে নেন, মোটামুটি 3 থেকে 4 বার এটাকে ভালো করে ধুয়ে নেবেন, যাতে জলটা একদম স্বচ্ছ হয়ে যায়। আর আপনারা চাইলে এটাকে কোনো স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে দিয়ে রানিং ওয়াটারে এটাকে ভালো করে ধুয়ে নিতে পারেন। আর ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা জালির মধ্যে রেখে দিয়েছি, যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা কমপ্লিটলি ঝরে যায়। খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন এই জলটা একদম ঝরে যাবে। আর জলটা একবার ভালো করে ঝরে গেলেই আমি এটাকে ডাইরেক্টলি নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। তারপর এটাকে ভালো করে মিশিয়ে রেখে দিন মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। দই দিলে দেখবেন এর টেস্টটা আরও ভালো আসবে। আর যদি দই না থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। বাট চিড়েটাকে নরম করার জন্য আপনারা চাইলে এখানে অল্প একটু জলও কিন্তু অ্যাড করতে পারেন। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর এপাশে চিড়েটা যতক্ষণ রেস্টিংয়ে আছে, আমি এপাশে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যার আমি গ্যাসটাকে অন করে নেবো। যার মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য সাদা তেল, ওই ধরে নিন 2 থেকে 3 চামচ মতো। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ সর্ষে। বেসিক্যালি আমি স্টাফিংয়ের জন্য ভেজিটেবলগুলোকে হালকা একটু কুক করে নেবো। তারপর সর্ষের পরে দিয়ে দেবো 1/2 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মতো চানা ডাল আর কয়েকটা কারি পাতা। ব্যাস, এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করে দেবো, যেগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি, যেমন পেঁয়াজ, গাজর, 2 ধরনের ক্যাপসিকাম, এছাড়াও তারই সাথে একটু আদা, ধনেপাতা আর কাঁচা লঙ্কাও কেটে রেখেছি। প্রথমেই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি তরকার মধ্যে দিয়ে দিলাম। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মেশাতে থাকুন। খুব বেশিক্ষণ লাগবে না, 1 থেকে 1.5 মিনিট এটাকে কুক করে নিই। দিয়ে দিন এখানে বাকি ভেজিটেবলগুলো। আর এই ভেজিটেবলের সাথেই দিয়ে দিন স্বাদ মতো নুন, অল্প একটু বিট নুন আর সামান্য একটু চিলি ফ্লেক্স। যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই আপনাদের স্টাফিং কিন্তু পারফেক্টলি রেডি। আবারও বলছি, এটাকে কিন্তু আপনাদের খুব বেশি তেলে ভাজতে হবে না। জাস্ট এর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এটাকে কম তেলেই ভালো করে সতে করে নিচ্ছি। এতে দুটো সুবিধা আছে। প্রথমত, এর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর দ্বিতীয়ত, দেখুন ভেজিটেবলের যে এক্সট্রা ময়েশ্চারটা আছে সেটাও কিন্তু এভাপোরেট হয়ে যাবে। তাতে দেখবেন ভাজার সময় এটা আর খুলে যাবে না। দেখতেই পাচ্ছেন ভেজিটেবলগুলো এই সময় একদম ভালোভাবে কুক হয়ে গেছে আর ময়েশ্চারটা দেখুন এর মধ্যে থেকে একদম রিলিজ হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে আমি গ্যাসটা বন্ধ করে এটাকে এইখানেই ঠান্ডা হতে দেবো। আর এপাশে দেখুন চিড়েটাও এতক্ষণে ভালোভাবে সফট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই ভেজিটেবলটাও ঠান্ডা হয়ে গেছে। তাই এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি চিড়ের মধ্যে। বাচ্চারা ইউজুয়ালি ভেজিটেবল খেতে পছন্দ করে না, বাট একবার এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সবাই দেখবেন এটা পছন্দ করবে। আচ্ছা, এবার এর মধ্যে দেখুন আর কি আপনাদের দিয়ে দিতে হবে। প্রথমে যে ধনেপাতাটা তুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করলাম। তারপর দিয়ে দেবো হাফ লেবুর রস, একটু ক্রাঞ্চ আনার জন্য ভাজা বাদাম, যেটা আমি আগে থেকেই ক্রাশ করে রেখেছি। এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দেবো আলু। আমি এখানে 3টে সেদ্ধ আলুকে ভালো করে গ্রেট করে ব্যবহার করলাম। আর সবশেষে একটু বেসন। তারপর ফাইনালি এখানে নুনটাকে অ্যাডজাস্ট করে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা কালারফুল লাগছে। আমার কথা মতো এটা একবার বানিয়ে দেখুন, দেখবেন দারুণ খেতে হয়। আশা করি টেক্সচারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আপনাদের ঠিক কিরকম রাখতে হবে। ব্যাস, এবার এটাকে আমি একটা কাটলেটের মতো করে শেপ দিয়ে দেবো। তার জন্য প্রথমে এইভাবে একটু মন্ড তুলে নিন। তারপর এরকম করে গোল করে একটা লম্বা আকারের আপনাদের শেপ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন একদম সিম্পল। একটা বানাতে আপনাদের 30 সেকেন্ডের বেশি কিন্তু সময় লাগবে না। আমি এটা যেহেতু গ্লাভস পরে করছি তাই আলাদা করে হাতের মধ্যে আর তেল নিয়ে নিলাম না। আর আপনারা যদি খালি হাতে করেন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেবেন।
এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো রেডি করে নিচ্ছি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এটা রেডি হয়ে গেল। এবার এই একে একে আমি এটাকে ফ্রাই করে নেবো। আর ফ্রাই করার জন্য তেল আমি আগে থেকেই গরম করে রেখেছি। ব্যাস এবার এটাকে আমি শ্যালো ফ্রাই করে নেবো। তেলের টেম্পারেচারটা এই সময় কিন্তু আপনারা লো টু মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন এটা একদম ভেতর অবধি ফ্রাই হবে। এটা আপনারা চাইলে ব্রেড ক্রামের মধ্যে কোট করেও কিন্তু ফ্রাই করতে পারেন। আর একদিকটা হালকা কালার চলে আসলে এটাকে আপনারা পাল্টে দিন। পুরোটা ভাজতে আপনাদের মোটামুটি সময় লেগে যাবে 10 থেকে 12 মিনিট। যদি মনে হয় এটা ভাজতে গিয়ে খুলে যাচ্ছে, তাহলে অল্প কর্নফ্লাওয়ার এটা ডাস্ট করে তারপরে এটাকে ফ্রাই করে নিন। তাই সবকটা ভাজার আগে একটা ভেজে আপনাদের আগে চেক করে নিতে হবে। যদি দেখেন খুলে যাচ্ছে, তাহলে একটু কর্নফ্লাওয়ারের ডাস্ট করে তারপরে ভেজে নিন। আর দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেলে যখনই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসছে, তখন এটাকে তুলে নিন। আশা করি এই সাউন্ডটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ক্রিস্পি হয়েছে। ব্যাস এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন টমেটো কেচাপের সাথে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে এর উপরে অল্প একটু চাট মশলাও দিয়ে দিতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।